আজ পুলিশের অধিকার নিয়ে কথা বলতে আসছে যে আমাকে গ্রেপ্তার, এটা আমার মুখের কথা নয়, কনস্টেবল সোহেব ভাইয়ের কথা। পুলিশ কারো নেতৃত্বে কাজ করবে না, পুলিশ কোনো সরকারের পক্ষ হয়ে কাজ করবে না, এরকম কিছুই দাবি ছিল কনস্টেবল সোহেব ভাইয়ের। কিন্তু পুলিশ হয়ে পুলিশকে আজ গ্রেপ্তার করে ফেললো, এটা কেমন ধরনের কাজ? আজকে সোহেব ভাই যে আন্দোলনটা বা তার যে দাবিটা ছিল সেটা ছিল যে কোনো পুলিশ কোনো নেত্রী বা কোনো নেতার কথা শুনবে না, পুলিশের একটা স্বতন্ত্র বাহিনী থাকবে, পুলিশের বাংলাদেশ সংবিধান অনুযায়ী কাজ করবে। এর জন্য সোহেব ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যেটা বলবো সত্য কথা বলবো, আমি যদি ভুল না বলি এরকম কিছুই বলেছিল সোহেব ভাই, এর জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে আরেকজন যে ব্যক্তি তাকে গ্রেপ্তার করেছে, সোহেব ভাইয়ের স্ত্রী তার কাছে ফোন দিয়ে জানতে চাইছিল সোহেব ভাইয়ের তথ্য, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, যতটুকু তাদের মুখের ভাষ্য অনুযায়ী শুনলাম। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ছাড়া বাংলাদেশ চালানো টোটালি মানে অক্ষমতা হয়ে যাবে। সেনাবাহিনী দেশ রক্ষার কাজে নিয়োজিত, সেনাবাহিনী কখনো মানুষকে প্রোটেক্ট দেবে, কিন্তু কখনো তারা সবসময় ফিল্ডে থাকা তাদের দ্বারা পসিবল না। তারা আমাদের রত্ন, তারা দেশ রক্ষার কাজে নিয়োজিত। পুলিশ ছাড়া 1 মিনিটও বাংলাদেশের মানুষ নিরাপত্তায় থাকতে পারবে না। ওভারঅল পুলিশ বাংলাদেশের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট। ভাই দেশের হয়ে কথা বলতে আসছি, দেশের হয়ে কথা বলবো, কোনো পাঁচ আটার এখানে সুযোগ নাই। বাংলাদেশের ছাত্ররা সারা জীবন ট্রাফিকগিরি করতে পারবে না, তারা দেশ চালাতে পারবে না, তাদের কাজ হচ্ছে এখন পড়াশোনা করা, ভবিষ্যতে ভালো জব নেওয়া। কিন্তু আজকে যে সোহেব ভাইকে যে গ্রেপ্তার করেছে, তিনি তো পুলিশের জন্যই আজকে কথাগুলো বলেছিলেন। তিনি যে কথাগুলো বলেছিলেন যে পুলিশের উপরে যেগুলো এসপি ডিসি ডিআইজি আছেন, তাদের নেতৃত্বে তারা মানে আগের যে সরকার ছিল বা আগের যে নেতারা ছিল অবৈধভাবে তাদেরকে এই ক্ষমতা মানে তাদের প্রয়োগ করেছে, এইগুলো কেউ যাতে করতে না পারে, তার কথাগুলো ঠিক এরকমই ছিল। এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। না, আমার টপিকসটা হচ্ছে পুলিশকে টোটালি ফ্রি করে দেওয়া হোক, তাদের পুরো স্বাধীন করে দেওয়া হোক, তাদের আইন রুলস টোটালি বুঝিয়ে দেওয়া হোক, প্রত্যেকটা পুলিশ ফ্রিভাবে কাজ করবে। কোনো নেতা এসে বলবে আমরা যে সরকার ক্ষমতা আসবে, এখন যদি বিএনপি আসে বা জামাত শিবির ক্ষমতায় আসে, আইসে যদি বলে পুলিশ তোমরা আমার হয়ে কাজ করবা, থানার সামনে ওরা বাইন্ধে থুবেন, টোটালি থানার সামনে ওই নেতারা বাইন্ধে রাখতে হবে। প্রত্যেক সমগ্র পুলিশ ভাইকে এখন আপনাদের একতা হতে হবে, নয় ভাই আপনাদের পস্তাতে হবে। ভাই আপনাদের এই সোহেব ভাই আপনাদের হয়ে কথা বলেছিল, যতটুকু জানলাম, যদি ভুল না করি, ভিতরে কি আছে আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু যতটুকু জানলাম আপনাদেরও সে কথা বলেছে। সোহেব ভাই কি বলেছে যে পুলিশ হয়ে আজকে পুলিশকে গুম করে দিতে চাইলেন আপনারা, আমাকে পুলিশে আপনারা গুম করে দিতে চাইতেছেন। তাহলে এ দ্বারা কি বোঝাচ্ছে, এ দ্বারা কোন জায়গা বোঝাচ্ছে যে আমার একটাই আবেদন যে কোনো নেতার কথা আপনারা শুনবেন না, যেটা আপনাদের বাংলাদেশ রুল সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আপনারা চলবেন। এটা দ্বারা যদি চলতে পারেন তাহলে আপনারা স্বাধীনতা পাবেন। কিন্তু আপনাদের নেক্সট যদি কেউ ক্ষমতায় আসেন তাহলে আপনাদের তাদের আবার পা চাটতে হবে, এই পা চাটতে আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে। অতিবিলম্বে প্রত্যেক পুলিশ ভাইদের এখন একতা হয়ে অন্তত সোহেব ভাইয়ের পক্ষ হয়ে কাজ করতে হবে। আমি এখানে দালালি করতেছি না, যেটা সঠিক, যেটা বুঝলাম তার কথাবার্তা দ্বারা, সেটা থেকে আমি কথাগুলো উপস্থাপন করতেছি। অতি বিলম্বে পুলিশ ভাইরা আপনারা কারো পা চাটবেন না, কোনো সরকারের পা চাটবেন না। আপনাদের সরকার বেতন দিচ্ছে, কিন্তু এই টাকাটা কই থেকে আসতেছে? এটা কি সরকার টাকা দিচ্ছে? এটা জামাত বিএনপি আওয়ামী লীগ সবার থেকে টাকা আসতেছে, সর্বসাধারণ থেকে টাকা আসতেছে, এবং ওভারঅল বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা থেকে টাকা আসতেছে। সো আপনারা আপনাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন। আজকে আপনারা অতি বিলম্বে দয়া করে আপনারা সবাই এখন আজকে যদি আপনারা এখন না হন, আজকে এক পুলিশ ভাই আজতে যেতে হবে, আর এক পুলিশ ভাই মরতে হবে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে উঠবে, আবার ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে উঠবে, আবার একটা গণ অভ্যুত্থান হবে, আবার একটা আন্দোলন হবে, আবার লোক মারা যাবে, আবার নতুন করে বিজয় লাভ করবে। একটা মানুষ মিথ্যা কথা বললে তার কথাবার্তা দ্বারাই বোঝা যায়। সোহেব ভাই যদি এখানে মিথ্যা কথা বলতেন, কনস্টেবল সোহেব, তাহলে তার কথাবার্তা দ্বারা বোঝা যেত। তিনি বারবার বলতেছিলেন যে পুলিশকে গুম করতে চাইতেছে, এরা এখনো মানুষকে গুম করতে চাইতেছে, তার দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে যে আগের পুলিশগুলো নেতাদের কথা শুনতো, কিন্তু ভাই নেতাদের কথা শুনবেন না প্লিজ, আপনারা নেতাদের কথা শুনবেন না, আপনাদের স্বাধীন অনুযায়ী কাজ করবেন। আপনাদের যোগ্যতাতে চাকরি হয়েছেন, আপনারা কারো পা চাটার সুযোগ নাই। পুলিশ থাকবে ফ্রি স্বাধীন, কারো পা চাটবেন না, বাংলাদেশের পা চাটবেন, কিন্তু কোনো দলের কোনো রাজনৈতিক ব্যক্তির পা চাটবেন না। টুডে অর টুমোরো নয়, কিন্তু আপনাদের পস্তাতে হবে। আজকে সোহেব ভাইয়ের দিকে তাকায় আপনাদের সবার আজকে এক হতে হবে।